হাই অডিয়েন্স, জিপি অ্যাফেয়ার্সে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সনাতন মণ্ডল। রিসেন্টলি একটা খবর যেটা বাংলাদেশ এবং ভারতের মিডিয়া তোলপাড় করে দিচ্ছিল, সেটা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত একজন ইসলামিক স্কলার জাকির নায়েক, যিনি বাংলাদেশে আসতে চেয়েছিলেন বাংলাদেশের সরকারের নিমন্ত্রণে। প্রায় 1 মাস তার বাংলাদেশে থাকার কথা ছিল, আর বাংলাদেশে ইসলামিক যে জলসাগুলো হয় সেই জলসা করার তার কথা ছিল, কিন্তু বাংলাদেশে সে যেন আসার সঙ্গে সঙ্গে তাকে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়, এরকমই রিকোয়েস্ট ভারত সরকার থেকে করা হয়েছিল বাংলাদেশের সরকারকে। কিন্তু বাংলাদেশের সরকার প্রথমে তো জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়া নিয়ে কোনো কথা বলেনি, কিন্তু রিসেন্টলি বাংলাদেশের সরকার আর জাকির নায়েককে আপাতত তাদের দেশে আসার অনুমতি দিচ্ছে না। এর পেছনে কারণ কি, আর জাকির নায়েক তিনি ভারতীয় হয়েও কেন ভারতে থাকেন না, এবং জাকির নায়েককে কেন ভারতের হাতে তুলে দিতে বলেছিল? ভারত কি বাংলাদেশের চিকেন নেক সংলগ্ন ৬২ কিলোমিটার এরিয়া দখল করে নিয়েছে সত্যি সত্যি? যা নিয়ে বাংলাদেশ মিডিয়া তোলপাড় হয়ে যাচ্ছে। সবই জানবো বিস্তারিতভাবে, কিন্তু তার আগে যদি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে জিপি অ্যাফেয়ার্স সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে বেল আইকনও প্রেস করুন। জাকির নায়েক তিনি একজন ইন্ডিয়ান ইসলামিক প্রিচার। শুধু তিনি প্রিচারই নন, তিনি আইআরসি অর্থাৎ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের তিনি কিন্তু প্রতিষ্ঠাতাও। এছাড়া তিনি পিস টিভি চ্যানেলেরও ফাউন্ডার। তিনি 2016 সালে ভারত ছেড়ে মালয়েশিয়ায় বসবাস করছেন, কারণ ভারতে তার বিরুদ্ধে টেরর ফাইন্যান্সিং, হেট স্পিচ, মানি লন্ডারিং, ইনসাইটিং কমিউনাল হেট্রেড, তারপর এইসব অভিযোগ আছে, এবং এই কেসের তদন্ত এড়াতেই তিনি ভারত ছেড়ে মালয়েশিয়ায় বসবাস করছেন। কিছুদিন আগে তিনি পাকিস্তানে এসেছিলেন, এবং পাকিস্তানে এসে তিনি মহিলাদের সম্পর্কে কিছু কন্ট্রোভার্সিয়াল কথাও তিনি বলেছেন। এখন তিনি আসতে চাইছিলেন বাংলাদেশে আসার কথা ছিল বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার ইউনূস পরিচালিত, সেই সরকারের নিমন্ত্রণেই তিনি বাংলাদেশে প্রায় 1 মাসের জন্য 28শে নভেম্বর তার আসার কথা ছিল, এবং 20 ডিসেম্বর পর্যন্ত তিনি থাকবেন বলে এমনই কথা ছিল। কিন্তু আপাতত বাংলাদেশ সরকার তাকে আসার অনুমতি দিচ্ছে না। কী কারণে বাংলাদেশ আপাতত জাকির নায়েককে তাদের দেশে আসার অনুমতি দিচ্ছে না সেটা একটু পরে বলি। তার আগে এটা বলি, শেখ হাসিনা পরিচালিত গভর্নমেন্ট কিন্তু এই জাকির নায়েকের উপর ব্যান লাগিয়েছিল, কারণ 2016 সালে হরলে আরশিয়ান বাকরি ঢাকায় যে টেররিস্ট অ্যাটাক হয়েছিল, সেই অ্যাটাকে যতজন টেররিস্ট ছিল তার মধ্যে একজন টেররিস্ট এই জাকির নায়েকের দ্বারা অনুপ্রাণিত হয়েই এই কাজ করেছিল বলেই হাসিনা সরকার এই জাকির নায়েকের উপরে ব্যান লাগিয়েছিল। কিন্তু বর্তমানে ইউনূস পরিচালিত যে সরকার, অন্তর্বর্তী সরকার, এই সরকার এতটাই অ্যান্টি ইন্ডিয়া, যেসব কাজ করলে ভারত অসন্তুষ্ট হয় এরা সেই সব জিনিসই বেশি করে করতে চায়। এই জন্যই এরা জাকির নায়েককে তাদের দেশে আসার নিমন্ত্রণ জানিয়েছিল, এবং ভারত যখন বলেছিল যে এই জাকির নায়েক যেহেতু ভারত থেকে সে পালিয়ে গেছে, ভারতে তার বিচার হওয়ার কথা, তাই এই জাকির নায়েক বাংলাদেশে আসা মাত্রই যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়। প্রথম বাংলাদেশ এই বিষয়টা নিয়ে অতটা গুরুত্বই দেয়নি, কিন্তু ভারত যখন নর্থ ইস্টে 9টা মিশু জারি করে যে এক্সারসাইজ শুরু করেছে, হেভিলি এক্সারসাইজ, তখন বাংলাদেশ কিছুটা ভয়েই এই জাকির নায়েককে আপাতত আসার অনুমতি দিচ্ছে না। কারণ ভারত যদি সার্জিক্যাল স্ট্রাইক বা ওরকম কিছু একটা করে বসে, বাংলাদেশ আপাতত সেই ভয়েই জাকির নায়েককে আসতে দিতে চায় না তাদের দেশে। তারা বলছে এটা নাকি সিকিউরিটি ইস্যু। বাংলাদেশ যেহেতু জাকির নায়েকের সিকিউরিটি দিতে পারবে না এই মুহূর্তে, সেই জন্যই তারা চায় না জাকির নায়েক ইলেকশনের আগে বাংলাদেশে এসে ইসলামিক জলসা করুক। এখন কথা হচ্ছে, ভারত কি সত্যিই হেভিলি মিলিটারি ডিপ্লয় করেছে নর্থ ইস্টে? হ্যাঁ, এটা সত্যি কথা। ভারত 9টা মিশু জারি করেছিল যে ভারত হেভিলি মিলিটারি এক্সারসাইজ করবে নর্থ ইস্টে, সেটা আগে থেকেই নির্ধারিত ছিল। জাকির নায়েক বাংলাদেশে আসছে বলে ভারত হেভিলি মিলিটারি ডিপ্লয় করেছে নর্থ ইস্টে, এটা কিন্তু মিথ্যে কথা। জাকির নায়েকের সঙ্গে ভারতের মিলিটারি এক্সারসাইজের দূর কোনো সম্পর্ক নেই। তবে ভারতীয় মিলিটারির হেভিলি ডিপ্লয়মেন্ট নর্থ ইস্টে দেখে বাংলাদেশ যে আপাতত ভয় পেয়েই জাকির নায়েককে আসতে না করে দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আর একটা বিষয় নিয়ে বাংলাদেশি ইউটিউবাররা বেশ ভিডিও বানিয়ে আপলোড করছে, সেটা হচ্ছে বাংলাদেশের সত্যিই কি ভারত ৬২ কিলোমিটার এরিয়া চিকেন নেকের কাছে অর্থাৎ শিলিগুড়ি করিডোরের কাছে ভারতকে দখল করে নিয়েছে। এটা নিয়ে ভারত সত্যি বলতে কি এখনও কোনো কিছু জানায়নি। আসলে এমন কিছু হয়েছে বলে মনে হচ্ছে না,
কারণ ভারত সরকারের পক্ষ থেকে এমন কোনো বক্তব্য দেওয়া হয়নি যে বাংলাদেশের ৬২ কিলোমিটার এরিয়া ভারত দখল করে নিয়েছে। বাংলাদেশের কিছু ইউটিউবাররা শুধুমাত্র ভিউ পাওয়ার আশায় এইসব মিথ্যা গুজব ছড়াচ্ছে, কিন্তু বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও কিন্তু তেমন কোনো কিছু জানানো হয়নি যে ভারত ৬২ কিলোমিটার বাংলাদেশের এরিয়া দখল করে নিয়েছে। এসব গুজবে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা কেউ কান দেবেন না। ভারত বাংলাদেশ সীমান্তের ৩০ কিলোমিটারের মধ্যে ৩টি সেনাঘাঁটি ও সেনা স্টেশন বানাচ্ছে। আমি এ নিয়ে একটা লং ভিডিও খুব শীঘ্রই আপলোড দেব। আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে জিপি অ্যাফেয়ার্স সাবস্ক্রাইব করুন, আর পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই।